অর্থাৎ পিতা মাতার উচিত সে যেন ওসিয়ত করে যায়, আমার ছেলে সন্তান ভিতরে থাকে, আমার মৃত্যুর পরে জানাতে হবে, এক মুহূর্ত দেরি হবে না, কবরস্থ করে দাও। যার ভাগ্য দেখবে, ভাগ্য না থাকে না দেখবে। কথা ঠিক আছে? শুধু নামাজ পড়লেই হবে? নামাজ পড়লে ইসলামী শরীয়তের বিধিবিধানে বহু কাজ করতে হবে। হিসাবপত্র মেনে এই মেয়ে কন্যা সন্তান কি করে, বাপেরই করে দেয়, লুঙ্গি খাইসা দেয়, এরপরে পাঞ্জাবি দিয়ে দেয়, এরপরে পান শেষে দেয়, এরপরে গরজারু দেয়, এরপরে গরজারু দেয়, তারপরে সব কিছু আপনার কন্যা বাড়ির সবকিছু করে। জমি লিখে দেওয়ার সময় মেয়ের ঠকায় আর পোলারে গোপনে জিতায় তার নামে সম্পত্তি লিখে দেয়। কবরে গেলে ফেরেশতারা হাতে কিন্তু ধরা খেয়ে যাবে। এই কাজ কখনই কেউ করেন না। অথচ সারাটা জীবন ভরা কন্যাই আপনাকে সমস্ত কাজ করে দিল, বাপের সমস্ত কাজ। আর পোলা কি করে, দুপুরে খায়, বিকালে 7টা পরে না অমুক জায়গায় ঘুরে তমুক জায়গায় ঘুরে, বেলা 11টার সময় পরে বাদবারে ছসাই হলো জানতা আমি ক্লাবে গেছিলাম, কতদিন মাতবর। সারা জীবন ভরা বোন মেয়ে মানুষ কাজ করলো এনে। আর পোলার নামে 30টা কেস, কোর্টে কেস, অমুক জায়গায় কেস, তমুক জায়গায় কেস। আপনার মেয়ের নামে কয়টা কেস হয়েছে? প্রশ্নের উত্তর দেন। মেয়ের নামে কয়টা কেস হয়েছে? সে তো লেখাপড়া পড়াশোনা করছে, তারে আপনি কিছু যা পারলেন তাই দিয়ে দিলেন, আর গোপনে পোলারে বেশি দিয়ে দিলেন, আর মেয়ারে কম দিলেন, তাই তো কবরে যা নাই, জানলে খবর আছে। এটা আমি যে আমল করি না, এটা কখনো আমি ভুলি না। আর আর বিবাহের মজলিসে মহারানা বানছে 2,33,632 ভাই। এ হলো মহারানা বানছে, জীবন একটাও দেয় না, কিন্তু 1 টাকা দেন না। হাসরের ময়দানে এই মহারানা কিন্তু আপনার স্ত্রী আদায় করে দেব। কাজে সাবধান। আমার বক্তব্য শোনার পরে 1 সপ্তাহের মধ্যে মহারানা আপনার আদায় করে দেবে। হাসরের ময়দানে ওই তার স্বামী বেসতে যাবে, কোনো কোনো মেয়ে মানুষের স্বামী বেসতে যাবে, আর ওই মহিলা যাবে হলো জাহান্নামে। তখন বলবো যে আমার স্বামী কো, তোমার স্বামী তো বেসতে গেছে, তাতে দায় কেন, তার লগে মানে কথা আছে। স্বামী আইব, কি খবর? তুমি তো বেসতে গেছো, আমি তো জাহান্নামে, আমার তো খবরটা দিলা না তুমি। আমার একটা সুবহানাল্লাহ কম হয়ে গেছে, যার ফলে আল্লাহ আমার জাহান্নামে দিতেছে। নেকের পাল্লা এরকম ওজন হচ্ছে। আমি তো বেসতেই গেছি, আমার মহারানা টাকা দিছিল, তা তো দেয় নাই। মহারানা টাকা হলো, আমি টাকা নিয়েছি নিটি। হ্যাঁ, আমি টাকা নিয়েছি। টাকা নিয়ে আসো নাই, বেশ ভালো কথা, একটা সুবহানাল্লাহ দাও। তা নিয়ে যাও। একটা সুবহানাল্লাহ যখন দিয়া দেয়, তখন ফেরেশতারা বলে তোমার আমলনামা নেকের পাল্লা কম হয়ে গেল, গুনার পাল্লা বেড়ে গেল। এখন তারা জাহান্নামে নিয়ে যায়। বলে আল্লাহ আমি তো বেসতে গেছি। তোমার থেকে তো একটা ওই যে মহারানার জন্য তো একটা সুবহানাল্লাহ তোমার বড় দিয়ে দাও না, তা তো দিয়ে দিলাম। এখন হয়তো বেসতে যাবো, তুমি জাহান্নামে যাবো। কোরআন বিশ্বাস করেন, হাদিসে বিশ্বাস করেন, মরার পরে আমি যা বলছি সব একদম কোরআন হাদিসের কথা সত্য কিন্তু হয়ে যাবে। সাবধান, মেয়েদেরকে ঠকায়েন না। আর যা মহারানা সব আদায় করে দেন। আমি মহারানা আদায় করে দিছি, ডবল দিয়া দিছি, এরপর লিখিত রাখছি। লিখিত রাখবে, হাসাহাসির ব্যাপারটা করে হই না, কিন্তু ঠিক কথা। একবার শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানা বিদানিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। সূরা আল বাকারা 282 নম্বর আয়াত। আপনারা দেখেন, যখন আপনি লেনদেন করবেন তখন লিখিত করেন। বলবেন যে বাপে পথেও লিখিত করেন। আব্বা কোনো কাজ, কোনো কথা, টাকা টোকা দিত, কোনো লেনদেন করতো, ডায়েরির মধ্যে আব্বা লেখবার করতো আমারে। আচ্ছা, মা কয় মঞ্জুর লোক লেখালেই কি, কয় বাপে পথে হইলো লেখার হুকুম, ভাই বোনের লেখার হুকুম, ভাইয়ে ভাইয়ে লেখার হুকুম, স্বামী স্ত্রী লেখার হুকুম। লিখতে হবে লেনদেনের ক্ষেত্রে। হয়তো স্ত্রী বলতে পারে তুমি কি টাকা দেওয়ার কত 1.5 লাখ আসল, তুমি তো ফেরে 50,000 দেও নাই, বলে গেছে গা, অথচ আপনি দিচ্ছেন। লেখা থাকলে এই তর্ক বিতর্ক হইতো না। যেরকম ঠিক কিনা? এক কথা দুই কথা হইতো, হ্যাঁ মেয়ে করে 12 খবর কাছে আসে না, তোর কি বুদ্ধি আছে? আমি সেদিন দিলাম না 50,000 টাকা, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি এত কাম করি, সংসার আমার মন না, এতে এগুলো মারামারি। লিখিত থাকতে হবে, আল্লাহ পাক লিখিতের হুকুম আল্লাহ পাক দিচ্ছে। অতএব মহারানা আদায় করে দিয়া আবার লিখিত করবেন যে আমার পীর এক হুজুর আইছিল, এই হুকুম দিছে, আমার হুকুম যে খারাপ হয় কোনো মৌলানার কাছে কর, যে 2 লাখ টাকা মহারানা বুঝিয়া পাইলাম ইতিও মুখ, ওইটা টাঙ্কে থেকে দেন গা। যদি আড়াইও যা সমস্যা নাই, ওই যে কান্দের দিয়ে ফেরেস্তা লিপিবদ্ধ হয়ে গেছে, জোর করছে তাহলে ই হয়ে যাবে। যেহেতু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি,
যেরকম সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে চিনবে, স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে সন্তান চিনবে না, সেদিন কিন্তু হিসাব সাংঘাতিক হবে। অতএব মহারানার জন্য আপনার স্ত্রী কি করবে, আপনার কাছ থেকে একটা সুবহানাল্লাহ নিয়ে যাবো, মেয়ে লোক মানুষ যারা আছে সবটি এই কাম কিন্তু করবো। অতএব মহারানা তাড়াতাড়ি আদায় করে দেয়। কথা কি খারাপ কিছু কইছি? যেরকম ইউসুফ নবীর কিচ্ছা খাওয়া সহজ, ইব্রাহিম ইসলামের কিচ্ছা খাওয়া সহজ, এগুলা মানব জীবনের গঠনের কথা, এগুলা খারাপ লাগলেও এগুলা হলো সত্য কথা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।